রে, আমি তোরে না জানাই তোর গাছের থেকে একটা কাটা চুরি করে খাইছি রে ভাই। আমি ভাবছিলাম যে তুই তো সরল সোজা মানুষ, তোর গাছের থেকে কাটা চুরি করে খাইলে তুই তো আমাকে কিছু করতে পারবি না ভাই। এখন চারিদিকে যে আওয়াজ পাইতাছি, মানে যাই কথা শুনতাছি ভাই, আমি এর লেগে ডরের তোর লেগে আমি কাটালটা লই আইছি ভাই। এই কাটালটা আছে না, আমার একটা প্রথম কাছে যাত্রা কাটল ভাই, তুই কাটলটা ফেরত নে ভাই, আমার মাফ করে দে ভাই, মাফ করে দে ভাই। মাফ করবো কি করবো না সেটা পরে দেখতেছি। কাঁঠাল এখানে রাই খেলাই না, দাঁড়ান। রে আসলাম, কি তোরা তো ছাগল কেন? সাত্তার ভাই, তোমার মনে আছে তুমি একটা ছাগল ঘাস খাওয়ার লাগিয়া মাঠে বাঁধতে রাখছিলে, পরে যাই দেখো ছাগলটা নাই। আর ওই ছাগলটা আমি অনেক ভালোবাসতাম, ছাগলের দিকে এখন আমার খুব কষ্ট হয়। ছাগলটা মাঠে বাইন্দা রাখছিলাম, তোরে কইছিলাম একটু দেখে রাখিস। আরে ছাগলটা রে শিয়ালে খায় ফেলাইছি। ভাই, ওই ছাগল শিয়ালে খাই নাই, ওই ছাগল আমি চুরি কইরা বাজারে বিক্রি করছি ভাই। আমি বুঝতে পারছি আমি কত ভুল করছি, কত পাপ করছি। এর লেগা এই যে শুধু ছাগল না, লগে ওর একটা বাচ্চা, সেটা আমি ফেরত দিয়েছি ভাই। ভাই, এই ছাগলটা ফেরত দিয়া আমার মাফ করে দেন ভাই, এই কাজটা করা আমার ঠিক হয় নাই ভাই। বাইন্দা রাখ ছাগল, বাইন্দা পিছনে দাঁড়া যা। কিরে হাতে মুরগি কেন? সাত্তার ভাই, আপনার খোয়ার থেকে কয়দিন আগে একটা মুরগি চুরি কইরা আমরা বন্ধুরা মিলে পিকনিক খাইছিলাম। এর লেগে যে আমার পালন করা দুইটা মুরগি নিয়ে আসছি, এই মুরগি দুটো নিয়ে আমার মাফ করে দেন। রাখ লাইনে দাঁড়া। কি ব্যাপার, আপনার হাতে তো কিছুই নেই, আপনি আসছেন কেন? ভাই হাত খালি লিখিব পকেটে আছে। তোর কি মনে আছে ভাই, আমি ঘর করার সময় তোর কাছে একটা বড় গাছ নিয়েছিলাম 5,000 টাকা দিয়া? হ, আপনি তো কইছিলেন 5,000 টাকা নাকি অনেক বেশি হয়ে যায়, অনেক ঠকা হয়েছিল আপনার। ফুল কইছি ভাই, ওই গাছ নেই বড়, ওই গাছের দাম আছে মিনিমাম 20,000 টাকা। তুই সহজ সরল আর বোকা দেখে আমি তোরে ঠকাইছিলাম, কিন্তু আশেপাশে যে আওয়াজ পাইতেছি তুই যেভাবে মানুষের মাত্রাছ, আমি ভাই 15,000 টাকা পকেটে করে লইছি। তুই এই টাকাটা নে ভাই, আমার লোক রাগ করিস না, তুই আবার মাফ করে দিস। ধর ভাই। মাপ না, লাইনে দাঁড়ান। এই তুই আমার মারছিলি, তুই আমার বাড়িতে এসেছিস কেন?